एग्जाम আছে কোথায় আছে সেটা আর বললাম না কিন্তু তাই আমি আমার হাজবেন্ড বেরিয়ে পড়লাম ওকে সেন্টারে ঢুকিয়ে দিয়ে জাস্ট একটু চা খেয়ে নিচ্ছি কারণ তোমরা সবাই জানো যে আমি চা প্রেমী আর রাস্তায় বেরিয়ে ভাড়ে চা খাবো না সেটা হতেই পারে না চাটা খেয়ে এবার বাড়ি চলে এসেছি এসে রান্নার যোগ করতে লেগে পড়লাম আর আমার যেহেতু ট্রাইপডটা খারাপ হয়ে গেছে তাই ট্রাইপড অ্যাডজাস্ট করতে মোবাইলটা অ্যাডজাস্ট করতে করতে আমার আর্ধেক সময় চলে যাচ্ছে তোমাকে তো এভাবে অ্যাডজাস্ট করে
মাছের ঝোল হচ্ছে, আর এই মুহূর্তে আমি এখন এই কড়াইতে এই কিছুটা পাঁচফোড়ন দিলাম সর্ষের তেলে, আর এখানে কিছু সবজি কাটা আছে, যেরকম উচ্ছে, বেগুন, পেঁপে, সামান্য আলু। এবার এটাকে এখানে দিয়ে দেবো। এইটা দিয়ে খুব সিম্পল একটা তেঁতোর তরকারি হবে, শুক্তোর মতন, কিন্তু কোনো কিছু লাগবে না, কিন্তু খুব টেস্ট হয় খেতে। খুবই সিম্পল রান্না এটা। এইখানে আমি একটা কেটেলে গরম জল করে নিয়েছি, আর মাছের ঝোলে আমি গরম জল অ্যাড করবো, কারণ গরম জল অ্যাড করলে কিন্তু ঝোলের টেস্টটা কিছুটা হলেও একটু ইনক্রিজ হয়। তাই আমি সবসময় যে কোনো কারিতে গরম জলই ব্যবহার করার চেষ্টা করি। ফ্রেন্ডস, আমার রান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এই পুজোর কিছুদিন আগে থেকে আমি চেষ্টা করি যে রান্নাগুলো আগে খুব তাড়াতাড়ি ফিনিশ করার পরে যাতে কিছু কাজ করা যায়। যেরকম কি আজকে আমি আমার হাজব্যান্ডের ওয়ার্ড্রপটাও অর্গানাইজ করার চেষ্টা করছি। অর্গানাইজ করাই ছিল, বাট স্টিল দেখছি কোনটা বের করতে হবে, কোনটা রাখতে হবে, ওয়াশ করতে হবে, আয়রন করতে হবে, এগুলো সব আমি চেক করে নিচ্ছি। চলো তোমাদেরকে একটু দেখাই এক ঝলক। এই হচ্ছে সব জামা কাপড়, এখানে পুরনো নতুন সব মেশানো আছে। এগুলোকে এবার সব ডিক্লাটার করব, যেগুলো রাখার রাখবো, যেগুলো ভাঁজ করে রাখার রাখবো। কিছু জায়গা এখানেও আছে, এখানেও আমি কিছু গুছিয়ে রাখবো আর কি, আর যেগুলো বার করার বার করে দেবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি। এখানে পেঁপে আর ভেন্ডি সেদ্ধ আছে, এখানে হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর সেই তেঁতোর তরকারি যেটা আমি বলেছিলাম, আর এখানে একটা ডিম সেদ্ধ আমার মেয়ের জন্য। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। গুড ইভিনিং ফ্রেন্ডস, লাঞ্চের পরে আর কিছুই শ্যুট করা হয়নি। এখন আমরা বিকেলবেলা একটু শপিংয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তাই ব্লগটা কিন্তু তোমরা পুরোটাই দেখবে। আজকে যেখানে শপিং করতে যাচ্ছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, পুরো ইউটিউব জুড়ে কিন্তু সেটারই চর্চা, আর আমিও নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমিও শেষমেশ ছুটলাম সেখানে। হতে পারে তোমরা গেস করে নিয়েছো আমি কোথাকার কথা বলছি, আমি এখনই কিছু বলবো না তোমাদের। চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই, তোমরাও গিয়ে দেখো যে আমি কোথাকার কথা বলছি তোমাদের সাথে। রবিবারের বাজার, বুঝতেই পারছো কিরকম জ্যাম হতে পারে। আমি তো এখন গেস করছি যেখানে যাচ্ছি সেখানে কতটা রাশ হবে, কারণ সানডে যেহেতু প্রত্যেকেই ফ্রি থাকে বেশিরভাগ লোকই, তাই সবাই কিন্তু একটা ট্রাই নেবে। আর পুজোর আগে মনে হচ্ছে এটা লাস্ট দুটো রবিবার পড়ে আছে, তাই দেখা যাক। আর পুজোর শপিং করতে যাব যদি একটু ভিড়ভাড়টাই না হয়, তাহলে আর কিসের মজা বলো। রাস্তাগুলো দেখো কি সুন্দর সেজে উঠেছে, খুব ভালো লাগবে যখন এগুলোর ওপর দিয়ে লাইট জ্বলবে, খুবই ভালো লাগবে। কালকে থেকে তো শুরু করবো আবার।
বাড়ি চলে এসেছি। আর কী বলবো তোমাদেরকে, কী বললাম আর কী হলো আমার সাথে। আমরা ভেবেছিলাম যেখানে যাব, শুধুমাত্র আমরা পার্কিং পাইনি বলে সেখানে যেতে পারলাম না। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তাই শেষমেশ আমরা স্মার্ট বাজারে গিয়ে গ্রসারি শপিং করে চলে এসেছি। যেখানে আমাদের আজকে শপিং করার কথা ছিল, আমরা জামা কাপড় শপিং না করে গ্রসারি শপিং করে চলে এসেছি। সত্যি আমরা সানডেতে অ্যাভয়েড করি বেরোনো, আমরা বেরোই না। বাট স্টিল কালকে ফ্রি ছিলাম, ভাবলাম একটু ঘুরেই আসি। বাট কে জানে যে এরকম হবে। চলো তারপরে এখানে আমরা রাত্রেবেলায় বাড়ি ফিরে ওই সামান্য আলু সেদ্ধ আর মাছের ঝোল ছিল সেই দিয়ে ডিনার সেরে ফেললাম। গুড নাইট ফ্রেন্ডস। এরপরে আর কিছু শ্যুট করলাম না, আমি ঘুমিয়ে পড়ি, কারণ আজকে খুব টায়ার্ডসাম একটা ডে ছিল। তোমাদের সাথে দেখা হবে পরের একটা যে কোনো ব্লগে। টিল দেন টেক গুড কেয়ার অফ ইয়োর হেলথ। টাটা।